আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রোমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? 2023 এবং 2024 সালে যারা নুরুস্তা জমা দিয়েছে তাদের জন্য আজকে দারুণ একটি সুখবর রয়েছে। সুখবরটি হচ্ছে যারা 2023 এবং 2024 সালে নুরুস্তা ভিএফএস গ্লোবালে জমা দিয়েছেন, এদের নুরুস্তাগুলো স্থগিত করে রেখেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে যারা ভিসা পাচ্ছে বা যারা পাচ্ছে না, এদের ভিতর একটি হতাশা কাজ করছে। এই জন্য ইতালির সরকার নতুন একটি নিয়ম চালু করেছে বা নতুন একটি আইন চালু করেছে। সে আইনটি হচ্ছে যে সকল মালিকেরা নুরুস্তা তুলেছে, তোলার পর তাদের সেই নুরুস্তাগুলা ভিএফএস গ্লোবালে জমা পড়েছে এবং ভিএফএস গ্লোবাল থেকে অ্যাম্বাসিতে এসেছে। আসার পর এই যে নুরুস্তাগুলা যাচাই বাছাই হয়েছে, যাচাই বাছাই হওয়ার পর ওরা মালিকের স্পিড আইডিতে একটি মেইল করেছে যে আপনার লোক লাগবে কিনা। তখন অনেক মালিকে বলেছে লোক লাগবে, তাদের ভিসাগুলো হয়েছে। আর যারা কোনো রেসপন্স করেনি তাদের জন্যই রয়েছে অনেক বড় একটি দুঃসংবাদ। কারণ হচ্ছে সেই সকল মালিকের সরকার একটি জরিমানা এবং তাদের যে স্পিড আইডিটা এটি ব্ল্যাকলিস্টে রাখার আইন চালু করেছে। সে আইনটি হচ্ছে ইতালিয়ান সরকার তাদেরকে বলেছে তোমার লোক লাগবে না, তাহলে তুমি কেন আবেদন করলে? প্রথম একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারা যে কোঠাটি দিয়েছে, তারা যদি আবেদন না করতো তাহলে এই আবেদন করার সুযোগটা অন্য একজন পেত। তারা আবেদন করেছে, এখন তারা কোনো রেসপন্স করছে না স্পিড আইডি থেকে বা বলছে লোক লাগবে না। তাদেরকে ইতালিয়ান সরকার যেমন 3,000 থেকে 10,000 ইউরো পর্যন্ত তাদের জরিমানা গুনতে হতে পারে। তাহলে বুঝতে পারছেন কেন আমি সুখবর বললাম। সুখবরটা হচ্ছে এটাই, তারা এই 3 থেকে 10,000 ইউরো দেওয়ার ভয়ে এখন অনেক মালিকই বলবে আমার লোক লাগবে, তারা স্পিড আইডির রেসপন্স করবে। আর যখন তারা স্পিড আইডিতে রেসপন্স করবে, বলবে লোক লাগবে, তাহলে যারা এই ভিএফএস গ্লোবালে ফাইলটা সাবমিট করেছে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়ে গেছে। এই জন্যই আমি আপনাদের জন্য 23 এবং 24 সালে যারা নুরুস্তা জমা দিয়েছে তাদের জন্য সুখবর বললাম। তো আমার এই নিউজটি শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।